আবার একটা উইকেট পড়ে গেল বিজেপির। যা এই কীভাবে খেলবে বলুন তো শুভেন্দু অধিকারীরা 2024-এ? এত উইকেট যদি প্রত্যেক দিন পড়তে থাকে। আবার পার্নো মৈত্র 2019 সালে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন, অভিনেত্রী একজন। তিনি 2021 সালে প্রার্থীও হয়েছিলেন। সেই পার্নো মৈত্র আজকে তিনি জয় বাংলা জয় শ্রীরাম ছেড়ে জয় বাংলা বলে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে দিলেন। এই যে বিজেপির 77টা এমএলএ ছিল, কমতে 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 রোজ একটা করে এখন 62 না 64 এমএলএতে দাঁড়িয়েছে, এবং তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে তিনি এখন তৃণমূলে যোগ দিলেন। আচ্ছা, 26-এর পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আশীর্বাদ আবার শুভেন্দু অধিকারী বা শ্রমিক ভট্টাচার্য তাদেরও প্রয়োজন হবে না তো? কি বলবো, এরা বলছিল আবার হিন্দু হিন্দু ভাই ভাই। একেবারে তা ভারত মাতা কি জয়, কিন্তু ভারত মাতা একজন, তিনি ভারত মাতা সব ছেড়ে দিয়ে তিনি এখন চলে এলেন এই যে খালা মমতা, পিসি মমতা, ফুপু মমতা, রোহিঙ্গাদের খালা, জিহাদি, চোর মমতা। শুভেন্দু অধিকারী যে বলেন, বিজেপি যে কথাগুলো বলেন, ভারত মাতা ছেড়ে এখন তিনি খালা মমতার কাছে চলে এলেন। এ বাবা, কি করছেন, এসব কি হচ্ছে বলুন তো? আবার একটা উইকেট বিজেপির পড়ে গেল। বিজেপি এভাবে যদি চলতে থাকে, সব উইকেট পড়ে যায়, 26 পর্যন্ত টিকে থাকতে পারবে তো বন্ধুরা? কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান।